আমাদের এই স্বাধীন বাংলাদেশে, যে বাংলাদেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ওঠে, যে বাংলাদেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য অস্ত যায়, আমার এই বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার মাদ্রাসার রাজধানী যাত্রাবাড়ি, সেই যাত্রাবাড়ির ফ্লাইওভারের উপরে তামাম পৃথিবীতে এখন ফুটবলের বিশ্বকাপ চলছে। চলছেনি যখন বিশ্বকাপ চলছে, তো এখন বিশ্বকাপ আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে, জার্মান আছে, জাপান আছে, বিভিন্ন রাষ্ট্র, এমনকি ইরানও আছে, বড় বড় রাষ্ট্রগুলি আছে। সব রাষ্ট্রের পতাকা এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে টাঙ্গানো হয়েছে, কেউ কোনো বাধা দেয় নাই। কিন্তু সেখানে একটা পতাকা লাগানো হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যাত্রাবাড়ি ফ্লাইওভার কর্তৃপক্ষ আর্জেন্টিনার পতাকাকে সরাই নাই, ব্রাজিলের পতাকাকে সরাই নাই, জার্মানির পতাকাকে সরাই নাই, আফগানিস্তানের পতাকাকে সরাই নাই, এমনকি আমেরিকার পতাকাকে সরাই নাই, অন্যান্য বেদিন রাষ্ট্রদের পতাকাকে সরাই নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে তারা সরাইয়া দিছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের ফ্লাইওভারের উপরে শত শত রাষ্ট্রের, অনেকগুলা রাষ্ট্রের পতাকা আছে, সেইগুলি তোমরা সরাও নাই, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা কেন সরাইয়া দিলে? তারা বলছে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশ। আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যদি সব পতাকা এখান থেকে সরাইয়া দেয়, কালিমার পতাকা সরাইয়া দিলে আমাদের কোনো প্রশ্ন আছে তো নাই। সব পতাকা আপনি সরাইয়া দিচ্ছেন, সেখানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা সরাই দেন, আমাদের কোনো আপত্তি নয়। কিন্তু 92% মুসলমানের রাষ্ট্রে অন্যান্য বেদিন, মুশরিক, ইহুদিদের পতাকা সেখানে বহাল রেখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কেন জানাই? এই 92% মুসলমানের রাষ্ট্রে অন্যান্য রাষ্ট্রের পতাকা উত্তোলন হলে কালিমার পতাকা উত্তোলন হবে। কে বা কারা যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে কালিমার পতাকাকে চিরে ফেলে ধুমসে করে মাটিতে ফেলে দিয়েছে? কোন সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ? তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় না আনলে মুসলমানরা জাগ্রত হয়ে তামাম বাংলাদেশে কালিমার পতাকা উড়াবে। চোরে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমাদের অন্তরের মহব্বত নাই? নাই। কে বা কারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ চিনি না? আল্লাহর আইন লা ইলাহা ইল্লাল্লাহকে যারা বেজ্জতি করছে, শুধু পতাকা এখান থেকে উঠাই নাই, পতাকা টান দিয়ে নিয়ে ছিঁড়ে জমিনে ফেলে দিয়ে হয়েছে। কার এবং দুঃসাহস আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলে দেও নাই? তোমার কত দুঃসাহস ব্রাজিলের পতাকা তুমি ছিঁড়ে ফেলে দেও নাই? তোমার কত দুঃসাহস নেদার তুমি জার্মানির পতাকাকে ছিঁড়ে ফেলে দেও নাই? তোমার কত বড় দুঃসাহস তুমি বেদিনদের পতাকা ছিঁড়ো নাই? লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা তুমি ছিঁড়ে ফেলে দিয়েছো। তুমি কালিমার এই পতাকা ছিঁড়ো নাই, বাংলাদেশের 18 কোটি মুসলমানদের কলিজা ছিঁড়ে দিয়েছো। জুড়ে কোন ঠিক কিনা? আমরা দল আমার থাকতে পারে, আমি ব্রাজিল করতে পারি, আমি আর্জেন্টিনা করতে পারি, আমি জার্মান করতে পারি, আমি চীন করতে পারি, আমি কাতার করতে পারি, আমি সৌদি আরব করতে পারি, সব কিছু আমরা আলাদা আলাদা ভাবে করতে পারি। কিন্তু কালিমার ক্ষেত্রে আমরা এক। যেরকম কালিমার ক্ষেত্রে আমরা ব্রাজিল হতে পারি, আর্জেন্টিনা হতে পারি, যে কোনো দল। আমি বিএনপি করতে পারি, আমি আওয়ামী লীগ করতে পারি, আমি জাতীয় পার্টি করতে পারি, আমি এমনভাবে বাংলাদেশের খেলাফত করতে পারি, মজলিস করতে পারি, চরমনাই করতে পারি, যে কিছু আমি করতে পারি। তবে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর বেলায় আমরা কিন্তু এক। যেরকম আমরা কি এর জন্য আমরা সুস্পষ্টভাবে আজকের জুমার দিনের আলোচনার মাধ্যমে মিডিয়ার কল্যাণে আমরা পৌঁছাতে চাই। যাত্রাবাড়ি হলো মাদ্রাসার রাজধানী। এবার কারা অন্যান্য রাষ্ট্রের পতাকা রেখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা ছিঁড়ে ফেলেছে, তাকে চিহ্নিত করে জাতির সামনে তাকে প্রকাশ করুন, নতবা রাষ্ট্রের ভিতরে যে কোনো বিতর্কিত কাণ্ড ঘটতে পারে। শুধু প্রকাশ করলে হবে না, আইনানুগ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে এই কালিমা বিদ্বেষী সন্তান আর বাংলাদেশে জন্ম নেবে না। জুড়ে কোন ঠিক কিনা?